আজকে সিরিয়ার দিকে খেয়াল করেন। বাশার আল আসাদ স্বৈরাচার ফ্যাসিস্ট। ওই দেশের 120টি সংগঠন, ছোট বড়, কতটি? আরো জোরে বলেন, কতটি? এ তথ্যগুলো জানার দরকার আছে। 120টি রাজনৈতিক ছোট বড় সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করে তাওহিদি স্লোগান দিয়ে যখন হুঙ্কার দিয়ে রাজপথে বের হয়েছে, জালিম ফ্যাসিস্ট শয়তানের দূষর এদের ষড়যন্ত্র দুর্বল। কোরআনে বলেছে আল্লাহ। কে বলেছে? এই দূষরটা ঠিক এমনি একই কায়দায় উধাও হয়ে গেছে, খোঁজ নাই। সুবহানাল্লাহ, আসতে হবে না, যেতে হবে, খোঁজ নেই। ওর বাবারও এরকম মূর্তি ছিল, বিশাল বড় বড়, যেরকম আমাদের দেশের প্রধানমন্ত্রীর বাবারও মূর্তি ছিল। কথা বলেন আবারে, ছিল কি ছিল না? ছিল কি না? ওই রকমই টেনে টেনে সেই মূর্তিগুলোকে ভেঙে ভেঙে তছনছ করে সিরিয়াকে বর্তমানে শিরক মুক্ত করেছে। এত ঠান্ডা হয়ে গেলেন যে আল্লাহ তো শিরক সহ্য করতে পারে না। পারে নাকি? 6টি কাজ আছে পরিহার করতে বলেছেন, ধ্বংসপ্রাপ্ত 6টি কাজ। তার মধ্যে একটা হলো শিরক করা। সেই শিরকটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, যে কোনো জায়গায় থাক না কেন, যদি শিরক থাকে আল্লাহ সেটাকে বরদাস্ত করবে না, করবে না, করবে না। তো শিরককে উৎখাত করার দায়িত্ব মুমিনের আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? যিনি মুমিন দাবি করেন কিন্তু তার চোখের সামনে পিছনে আগে পিছনে সব জায়গায় শিরক দিয়ে পরিপূর্ণ, পকেটের মধ্যে শিরক, পকেটের ভিতরে, আছে কিনা? টাকার ভিতরে এখনো দেখেন শিরক কি দূর করতে পারছেন? এই শিরকের বিরুদ্ধে যে মুমিন কথা বলে না, ও মুমিনে না। ও কি মুমিন? ও মুমিন না। সিরিয়া থেকে আজকে শিরককে উৎখাত করেছে। যে সিরিয়া পুণ্যভূমি, পবিত্র ভূমি, যে সিরিয়ার রাজধানী হলো দামেস্ক, দামেস্কের মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম আবির্ভূত হবে। সুবহানাল্লাহ, আসতে হবে না, জোরে হবে। সেই সিরিয়াটা শিরকের ঘাঁটি বানিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেননি। রাজনৈতিক প্রত্যেকটা দলের ব্যক্তিত্ব থাকতে পারে, ব্যক্তিগত মতবাদ থাকতে পারে, কিন্তু ওই সমস্ত স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে সকলে ঐক্যমত হয়ে দেশ থেকে শিরক বেদাতকে উৎখাত করার লক্ষ্যে এবং জুলুম, শোষণ, নির্যাতন, খুন, ধর্ষণ, গুম, অত্যাচার, নিপীড়ন, এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আজকে সেই মুসলিম মানুষেরা একাকার হয়ে জালিমকে উৎখাত করতে পেরেছে কি পারে নাই? আরো যে বলেন, পেরেছে কি পারে নাই? বাংলাদেশে ষড়যন্ত্রের জাল বিস্তার করে মাকড়সার মতো বিস্তার করে আছে। ঠিক না বে ঠিক বলেন তো? কখনো রিক্সা চালকের ভেষে, কখনো নার্সের ভেষে, কথা বলে না, ঠিক কিনা? আরো অনেকগুলো, সেগুলো রাখলাম। সর্বশেষ আসলো কি? ইসকন, হিন্দু ইসকন জঙ্গি খুনি সংগঠন। কথা বলে না, ঠিক না বেঠে? যেটা সরাসরি ভারত থেকে আমদানিকৃত, ভারত থেকে সরাসরি ভারত থেকে আমদানিকৃত। ওরা বুঝালো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে প্রচুর নির্যাতন হচ্ছে। বলেন তো, নির্যাতন আছে? আরো জোরে বলেন, আছে? কোন সংখ্যালঘুকে 5ই আগস্টের পরে কোন সংখ্যালঘু বাংলাদেশে নির্যাতিত হয়েছে? যেই সময় বাংলাদেশে সারা রাত্রি জেগে জেগে আলেম ওলামারা মন্দিরগুলো পাহারা দিল, আর এই সমস্ত ইসকনরা তারা দিনে দুপুরে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে এবং মসজিদ পর্যন্ত ভাঙচুর করে ফেললো বাংলাদেশে। জোরে বলেন, ঠিক কিনা? এরা কত বড় জঙ্গি সংগঠন! এই সমস্ত জঙ্গিদের আস্তানা বাংলাদেশে, আরো জোরে বলেন, বাংলাদেশে হবে না। আপনারা জেনে খুশি হবেন, কথাগুলো বলার প্রয়োজন আছে বলছি, জেনে খুশি হবেন। ইতিমধ্যে এমন আক্রমণ চালিয়েছিল ভারত, আমার মনে হচ্ছিল যেন ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বেঁধেই গেল। যারা পেপার পত্রিকায় খবর রাখেন, এত বড় ধরনের ষড়যন্ত্র করেছিল। আপনারা হয়তো মনে করবেন, হুজুররা এই কথাগুলো বলে কেন? এই কথাগুলো কোরআনের, এই কথাগুলো হাদিসের। মুশরিক কখনো আপনার বন্ধু হতে পারে না। মুশরিক কখনো আপনার বন্ধু হতে পারে না, কখনোই পারে না। ওরা ইসলাম যারা মানবে, ইসলামের উপর আঘাত হানবে। একটা জিনিস জেনে খুশি হবেন, বর্তমানে বাংলাদেশের সকল সেক্টরে মুসলমানরা নেতৃত্ব দান করছে। সুবহানাল্লাহ বলেন।
মুসলিমদের নেতৃত্ব চলছে, কারা যাবে সেটা পরের ব্যাপার, ঠিক কিনা বলেন? মুসলমানদের নেতৃত্ব চলছে, মুসলমানদের নেতৃত্ব চলবেই চলবেই ইনশাআল্লাহ। এটা ভারত সহ্য করতে পারছে না। এই জন্য যে ষড়যন্ত্রের জাল এঁটেছিল, আমি ওই দিকে যাব না, শুধু বলি যে তারা দুমড়ে মুচড়ে থুবড়ে পড়লো কেন। লালমনিরহাটের যে বড় ধরনের একটা এয়ারপোর্ট আমাদের বাংলাদেশে, যেটা একমাত্র ভারতকে দমন করার প্রধান হাতিয়ার, সেটা এই স্বৈরাচার শাসক দীর্ঘ দিন ধরে সেটাকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সেটাকে সচল করা শুরু করে দিয়েছেন। এটা যদি করা হয়, সেভেন সিস্টার করিডর থেকে শুরু করে নিয়ে ভারতের সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্বিঘ্নে অবাধে ভারত যে আকাশপথ বাংলাদেশে ব্যবহার করত, এটা আর ব্যবহার করতে পারবে না। এবং বিভিন্ন ষড়যন্ত্র যেটা আঁটবে ভারত, সেইটা আর ঠিক মতো আঁটতে পারছে না, যার কারণে আজকে মোদী সরকারের মগজটা নড়ে গিয়েছে। আরেকটা জিনিস জেনে খুশি হবেন, ভারত মনে করেছিল বাঙালিকে না খেয়ে মারবো, বাঙালি ভাত পাবে না, কাপড় পাবে না, পানি পাবে না। এই জন্য যখন ভিসা নীতি থেকে সবকিছু বন্ধ করে দিয়েছে, বাঙালিরা বাংলাদেশে সুচিকিৎসার ব্যবস্থা পেয়েছে। কারণ শিক্ষা খাতের দুর্নীতি 80% বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 80% দুর্নীতি নাই তা না, কারণ ওই শয়তানগুলো এখনো আছে। কি বলেন, আছে কি নাই? দুর্নীতি আছে, তবে ভয়ে ভয়ে করছে। তো এইটা আপনারা গত এক সপ্তাহ যাবৎ যারা সোশ্যাল মিডিয়া তথা পেপার পত্রিকা বিভিন্ন কিছু দেখেছেন, তারা জ্বলন্ত প্রমাণ দেখেছেন। ভারতের সেই সমস্ত ব্যবসায়ীগুলোর রাস্তায় নেমেছে, ঠিক কিনা? রাস্তায় নেমেছে, বলতেছে এখন আমরা ভাত পাচ্ছি না। ভাত পাবে না বাঙালি, ভাত পায় না ভারত। আল্লাহু আকবার, আসতে হবে না জোরে হবে। আমি আজকেও বলতে চাই, যারা মুসলমানদের উপরে ইমানি শক্তির উপর আঘাত হানতে চাই, ইমান এমন একটি পাওয়ার, এই ইমানের আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, আর ওই জায়গায় কালেমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আসুন সজাগ হন, সতেজ হন, বিবেকটাকে খুলে দেন। বাংলার জমিন আর কোনো ষড়যন্ত্র চলবে, যদি চলে কি করবেন? যদি চলে, সকল শক্তি, ওই যে সিরিয়ার মতো সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে আমরা লড়বই 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 ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় বাপজান ভাইয়েরা, আপনাদের সামনে আমি দুইটি হাদিস উপস্থাপন করেছি। একটি সূরা আত-তাকবীর, এটা আপনারা পড়ে নেবেন বাসায়, বাংলায় হলেও পড়ে নেবেন। কিয়ামতের বিষয়গুলো সেখানে আলোচনা করা হয়েছে। এই সূরার ভিতরে অনেক শিক্ষা আছে। এখানে বলা হচ্ছে যে যে সমস্ত নারীদেরকে, যে সমস্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার কথা কাকে? ওই সন্তানের বাবাকে। কি বলেন, ঠিক কিনা? একটু বুঝবেন, প্রশ্ন করার কথা কাকে? কিন্তু আল্লাহ তা করছেন না। প্রশ্ন করবে ওই শিশু সন্তানকে, তোমাকে কেন হত্যা করা হয়েছে? এর মধ্যে শিক্ষা আছে কি? একটু বলেন, শিক্ষা আছে কি নাই? আছে। ওই যে বলছি, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আমাকে যেন সুস্থতা দান করেন। আবার বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে সমস্ত শিশু সন্তানদেরকে বাবারা জীবন্ত হত্যা করেছে, ওই সমস্ত শিশু সন্তানদের আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ও সন্তান বলো, তোমার বাবা তোমাকে কেন হত্যা করেছেন? এটা এই কারণে করবে, এই সূরার বিষয়বস্তু হলো দুইটি, আখিরাত এবং রিসালাত। অনেকগুলো বর্ণনা আছে, এগুলো বলতে চাই না। দুইটি বিষয়,
প্রথম 6টি আয়াত একটি স্টেপে নাজিল হয়েছে, তারপরে কিছু আয়াত একটি স্টেপে নাজিল হয়েছে, পরের থেকে সবগুলো আয়াত আখিরাতের উপর আলোচনা করা হয়েছে। প্রিয় বাবারা আমার, আমি যেই মসজিদে ইমামতি করি ওই মসজিদের মুসল্লিদেরকে আগামী দিন কি আলোচনা হবে সেটা তাদেরকে বলে দেই। আপনারা প্রত্যেকে বাড়িতে বইটা কিনবেন বা এই তাফসিরটা কিনবেন। এই তাফসিরটা কিনে 7 দিন দেখে আসবেন, আর আমি আপনাদেরকে আগামী দিন এই বিষয়ে কথা বলবো। স্টুডেন্ট যদি পড়ালেখা করে, শিক্ষক সে বিষয়টা খুব সহজেই বোঝাতে পারেন। আর যে স্টুডেন্ট কোনোদিন বই খুলে না, ওই স্টুডেন্টকে বোঝানোর ক্ষমতা কোনো ছাত্রর থাকবে? সুতরাং বাংলাদেশের বুকে আমি জন্মের থেকে দেখছি ওয়াজ মাহফিল কম হয় না। কম হয়? কথা বলেন, কম হয়? কিন্তু এত ওয়াজ করে কাজ হয় না কেন? একটাই কারণে, এই মাহফিলে অনেক মুসলমান বসেছেন যারা ফজরের নামাজ পড়েননি, জোহরের নামাজ পড়েননি, আসরের নামাজ পড়েননি, মাগরিবও পড়েননি, এশাও পড়েননি, ওযু করেননি, কিন্তু মাহফিলে আসছে। আসে না? মাহফিলে আসছে।